হাতে কি সমস্যাটা কি? হাতের হাতের কি সমস্যা? আর কি এটা তুমি বুঝবা না, এটা সাংসারিক সমস্যা, বুঝো নাই? সাংসারিক না? হ্যাঁ। আমি আবার আপনাকে সংসারের মধ্যে হরি না। আমি বড় কাছে ফুট করে উঠছি, কিছু বুঝি না। আর আমি ঘুমাই কোনো আর আগে সেটা ব্যবস্থা করেন। আমি কোনো ঘুমাই এমন আমি তো হাত দিনের মধ্যে আনারা 2 বেলা গরুর গোসা 2 বেলা মাছ খাওয়াইবেন, হিললে রান্না করে 1000 টাকা দিতে হইব না শুধু তো আপনার খাওয়া দাওয়ার জন্য বিল আমরা নিয়ে থাকি না, আমাদের পড়াশোনা আছে, স্টাডি ট্যুর আছে। একটা সুযোগ দাও অন্তত, কম্পিউটারের মতো কই যেতেছ, আমার কই বেরতে পারেন, এটা তৈব না। হ্যাঁ, কিসের সুযোগ দিব তোমাকে? বিয়ের আগে তুমি একটা বাচ্চা নিয়ে উপস্থিত হছো, আরো যদি সুযোগ দেই তুমি আরো কত কিছু করবা। তোমাকে আমার আর কোনো বিশ্বাস নাই। ভালো তো এমনিতে দুলাভাই তো মানুষ তো অসাধারণ, কিন্তু ওই সমস্যা হয়ে গেছে পেশাটা। আর্কিটেক্ট আলটিমেটলি তো তোর ইট বালু রড সিমেন্ট এগুলো নিয়ে কাজ করবার, বিল্ডিং পার্সোনালিটি আর কি। আমি 100 টাকা দিয়েছি, 100 টাকা আপনি আরে দিবেন। আমি আপনার টাকা তুমি করতে গা আপনি না দিলে আপনার বেহুশ মামাতে আপনি যাই লই আইবেন। আপনার বেহুশ মামা কোন আনতে টিয়া দিবাই কইতে পারি না। ওনারা যদি আপনি হোস্টেলে না রাইয়েন, আপনার মামুরের থুই আইবেন, আপনি থাকবেন। মামা তো কইছে আমার হোস্টেলে রাখবো না। মামা, চাচা, বুঝতে পারছি তোমরা দুজনেই অনেক মাতবর। তোমাদের দ্বারা কোনো কিছুই হবে না, আব্বা আম্মাকে কনভিন্স করতে পারবে না। যা করা আমাদের একটা প্ল্যানিং করা লাগবে। কি রে না? না, আমার মনে হয় কথাটা তুই একটু ভুল বলছিস। কি ভুল? ঠিক আছে, কিন্তু মানে দুজনকে একসঙ্গে মেলানোর তো দরকার নাই, দুজনের ব্যক্তিত্ব তো আলাদা। তারাই বলতেছিস বল, এর মধ্যে আমাকে এর মধ্যে ঢোকানোর তো দরকার নাই। না মানে সেটা যাই হোক, কিন্তু ওনাদের তো মানে কিছু তো করার দরকার আমাদের, না? সামনে ধরো ম্যারেজ অ্যানিভার্সারি, এখন এরকমভাবে তো আর থাকতে পারে না। দুজনে ঝগড়া হয়েছে, দুইজনে কথা বলে না, আলাদা আলাদা থাকে, এটা তো হইতে পারে না, তাই না? ভাব তোরা ভাব, মানে আর আমি তো ভাব তোরা কি করা যায়। একটা কাজ করলে কি হয়, আব্বার জন্য একটা খুব ভালো একটা সুটপিস কিনি, আর আম্মার জন্য একটা খুব সুন্দর দামি শাড়ি কিনি, কিনে ওনাদের গিফট করি ম্যারেজটা। এটা কি ঈদ নাকি? দামি স্যুট পিস, একটা দামি শাড়ি, এটা কি ধরনের আইডিয়া হলো এটা? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ধরো বিশাল সাইজের একটা কেক নিয়ে আসলাম, দেখে খুশি হয়ে গেল, তারপর সবাই মিলে হইচই করে কাটলাম, ওনাদেরও ঝামেলা মিটে গেল। কেক ভালো, কিন্তু কেক তো মানে কিরম একটু চাইল্ডিশ মনে হচ্ছে, শিশুতোষ না? ইফতি শো আস সাম ফায়ার। বাচ্চারা একটা একটা আইডিয়া দিতেছে আর তুমি সেটা আউট করতেছো। নিজে একটা কিছু বলো, চিন্তা ভাবনা করে। এক কাজ করছি, ওনাদের আবার একটা বিয়ে দিতে পারি, মানে ওনাদের নিজেদের মধ্যেই। এটা কোন ধরনের কথা ইফতি? তোমার মধ্যে ভদ্রতাবোধও নাই, পরিমিতিবোধও নাই। মানে না, ভদ্রলোকের মতো কথাবার্তা বলবা না, যত সব অশিক্ষিতের মতো কথাবার্তা। আরে আসলে আমি তো একটা জিনিস বললাম, আমি তাৎক্ষণিক উত্তর দিলাম, আপনি তাৎক্ষণিক একটা দেন, এরকম একটা উত্তর দিতে তো আপনার 10 বার চিন্তা করতে হবে। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে বলবো, সেটাই সবাই গ্রহণ করবে, বুঝতে পারছো? চট করে কথা আমি বলি না, যে কথার মধ্যে পরিমিতিবোধ নাই, কিছু নাই। ভাইবের চিন্তা বিবেচনা বের করে বলেন একটা। এটার জন্য সময় লাগবে, চিন্তা ভাবনা করে তারপর বলতেছি। আচ্ছা শোন, আর একটা কাজ করা যায় আমার মনে হয়, মানে আমরা তো সবাই বাসার মধ্যে আছি, আমার মনে হচ্ছে যে ওনাদের একটু নিরবচ্ছিন্নতা দরকার, যে শুধুমাত্র ওনারা আছে, আমরা সবাই যদি বাসা থেকে চলে যাই, তাহলে ওনারা দুজন থাকলেও তখন তো কথা বলার মানুষ নেই, কথা তখন বলতেই হবে। এটা একটা ঝামেলা না? ধরো সবাই মিলে বাসার বাইরে যাওয়া, বা উল্টাটা করি তাহলে, আমরা সবাই বাসায় থাকলাম, ওনাদের কোনো জায়গায় পাঠাই দিই। এটা অনেক জোস আইডিয়া। এখন জোস বলতেছে, নাকে তো মাথায় আসে নাই। ইফতি, যে কোনো ভালো কিছুকে আমি সাপোর্ট দিই, নিজের মাথা থেকে আসুক আর অন্যের মাথা থেকে আসুক। আপনি সাপোর্টার, আলটিমেটলি আপনার ভেতর থেকে কিছু বেরোয় না। বাবা আর আম্মাকে দুজনকে ইয়াতে পাঠিয়ে দিই, কক্সবাজার পাঠিয়ে দিই। তাহলে তুই টিকিট কাটবি? হ্যাঁ, এই প্লেনের টিকিট কাটলে কেমন? না 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 না, প্লেন তো ধরো মাত্র আধা ঘন্টার ব্যাপার, শর্ট টাইম। আর বাসে গেলে হয় না যে ধরো একটা অনেক লং টাইম ধরে তারা একসাথে আরে থাকবে। প্লেনে গেলে তো আরামে যাওয়া হইতো, ভাই ভাবি আরামে যেত। আরে ওদের তো আরামের জন্য কি তাদের পাঠাচ্ছে? বোঝা একটু বোঝা। না তো পাঠাচ্ছি তো একটা লং জার্নি, তো দুজন একসঙ্গে বাসে গেল, ওই মনে করো কুমিল্লার দিকে নামলো, রসমালাই খেলো, চাটা খেলো, এগুলো করতে করতে তো ইন্টিমেসিটা তৈরি হবে, তাই না? তাহলে তুই টিকিট কাটবি? হ্যাঁ আমি ঠিক আছে। আর তোর একটু কষ্ট হবে, কিন্তু এই সব জিনিসপত্র প্যাক ট্যাক করা, ব্যাগটা গোছানো ঠিক করবি। বাসার মধ্যে ভাই আর ভাবিকে রেখে সবকিছু প্যাক না না না। শোনো মামা, তুমি আব্বাকে নিয়ে বাইরে যাবা, হ্যাঁ ঠিক আছে? আর আম্মাকে কোনো মতে ম্যানেজ ট্যানেজ করে একটু এদিক ওদিক বা অন্য ফ্ল্যাটে ধরো পাঠায় টাঠায় দিয়ে আমি Busy রেখেও তো হ্যাঁ, এদিকে busy সব রেখে ready করে জিনিসপত্র বলবো, যা প্যাক ট্যাক করার আমি সব করে ফেলবো। বাস তাহলে ঠিক আছে? thank you. আগের থেকে বলা যাবে না কিন্তু, হ্যাঁ? Cada vez que siempre la recuerdo,
ভাই আমি এনে খেলা খেলি লাগাইছি নিজের লগে আপনার মামারে কত উঠান না আমি বুঝলাম না কোনায় এই হরছি কোন হাগলের হাল্লায় হরছি আল্লাহ জান খিদায় মারা যাইতেছি ও ভাই জান এরিও আন্নারে কইতে আছি আন্না যদি 5 দিন আন্নার মামা যদি 4 দিন না খায় আন্নাকেও কিচ্ছু হইতো না আর তো অবস্থা খারাপ আর হেডে কুটুর মুটুর করতে আছে আর তো একবেলা না খাইলে সমস্যা আছে আপনার বুঝতে হবে তো ব্যাপারটা আন্না জান আন্নার মামার একটু কন আন্নার মামার একটু কন আর খিদা লাগছে আন্নার মামাও খাক আমিও কদ্দুর খাই আর তো গ্যাস্ট্রিকে আমি স্টক করবো গ্যাস্ট্রিকও স্টক করবো আমি আন্নার মামার কদ্দুর যাই বুঝান ভাই যান 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 বই থেকে না যান না ভাই আর কোনায় আই হরছি আই রাস্তাঘাটে থাকলে তো মানুষ দুগা খাওয়ায় আন্নে নিয়ে এনে পড়েছে আর কদ্দুর খাওয়াইতেন না উনি যান যান ভাই যান মামা 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 খাইতে চলো ও মামা তোমার খিদা লাগে নাই মামা ও মামা তুমি তো জানো তুমি না খাইলে আমার আবার পেট ভরে না মামা ও মামা আমি জানি তোমার মন খারাপ করলে কি করবা খাইতে তবু আগে কটা খাই নাও তারপর আবার মন খারাপ করো ঠিক আছে তোমার খাইতে হবো না আর ভুল হয়েছে আমি আন্নারে হাঁটাইছি আপনি কি বুঝাইছেন এটা আপনি কি বুঝাইতে না আরেননি কিছু নিয়ে এক কাজ করে আন্নে কদ্দুর বিষ খান আরে কদ্দুর দেন বিষ খাই মরে যাই নিয়ে আপনাকে ঘরে যে বিষ আছে এই বিষে তো মরতাম নয় এটা আরো গ্যাস্ট্রিক আরো বাড়বো আর এই বিষে আর গ্যাস্ট্রিক বাড়ি আই স্টক করে মরে যাবো তুমি যাও চাই বাবা ভাই যাও চাই তুমি একটু বুঝাই কো আমরা খাই মামা মামা চল না খাইতে খাইতে তো হই তোমার তো খাওয়ার ঝগড়া লাগেনি লাগছে খাওয়ার তো ঝগড়া লাগেনি অন্যর সাথে ঝগড়া লাগে তুমি খাওয়ার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছ না খাইতে তো হবে মামা চল না খেয়ে আসি সিদ্দিক জি মামা আয় খাইতে দে আমার একটা প্লেট দে আমি খাই আরো পিঠা লাগছে আরে আই মাই এগুলো বন্ধ করবো কি কয় আপা তোর মন কি খুব বেশি খারাপ মানে মন কি খুব বেশি খারাপ কেন মন খারাপ হবে কেন না ওই যে একা একা বসে বসে টিভি দেখতেছো কদিন ধরে দেখি আম্মার সাথে কথা বলো না চা খাও না তাতে মন খারাপের সাথে কি হলো তাই না আসো তুমি বসো আয়োজন করে এখানে বসতে হবে নাকি বসো তোমার কি মন খারাপ মন আমার আবার মন আছে নাকি সেটা আমার খারাপ হবে কি তোমার মন মনে খুব বেশি খারাপ ঢং করিস না তো তোমার যাতে মন আর খারাপ না হয় সেই ব্যবস্থাই করছি দাঁড়াও সে ব্যবস্থা নেই? কি জানি আমি জানি না ঢং শুরু করছিস এ নাও ব্যাগ ব্যাগ কিসের তুমি আর এই বাসা থাকতেছো না মানে তুমি এই বাসার বাইরে চলে যেতেছো কি তুমিও কি বাপের রাস্তা ধরছো নাকি কে থাকবে ওই যে তোমাদের গ্রামের লোকজন থাকবে কি হলো বাংলা সিনেমা শুরু করছে নাকি দুটা মিলা কি শুরু করলি তোরা আব্বা তুমি চলে যাও মানে না মানে তোমরা দুজনে ঝগড়া করো যে কোনো একটা প্রোগ্রাম আসার আগেই তোমাদের ঝগড়া কে বলেছে ঝগড়া করি ঈদের আগে ঝগড়া কারো জন্মদিনের আগে ঝগড়া কদিন পর তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তার আগে তোমরা ঝগড়া আরম্ভ করে দিলা কোনো দরকার নেই তুমি চলে যাও কোথায় চলে যাবো যেখানে খুশি সেখানে চলে যাও তো বললি আর আমরা চলে গেলাম তোমরা যেহেতু ঝগড়াই করতেছো তো ঘরের বাইরে গিয়ে ঝগড়া করো দেখো তোমরা ছোটদের মতো বিহেভ করো আব্বা শোনো আমি মিশু ইফতি মামা সুমন চাচা আমরা সবাই মিলে ঠিক করছি যে
তোমরা দুজন আজকে রাতে কক্সবাজার যাচ্ছ। কক্সবাজার তার সাথে? হ্যাঁ। আমার বাপ মা নাই, আমি ওই জায়গায় যাবো না, বাপ আমি মা- কি ছাগল নাকি তার সাথে যাবো কক্সবাজারে? আমার বাপ মা না থাকলে কি হবে, তাও আমি গ্রামে চলে যাবো। আমি কক্সবাজার যাবো কেন ওর সাথে? না না, আলাদা আলাদা থাকার দরকার নেই, একসাথেই যাবা, বাসে ঝগড়া করতে করতে যাবা, কক্সবাজারে এক হোটেলে থাকবা, ঝগড়া করবা, ওই হ্যাঁ, বিচে। ঝগড়া করে তো আমার পেশা, তো পেশা। ওই গ্রামের লোকজন আর গ্রামের শোনো, লোকজনের সাথে সি বিচে গিয়া বালি ছিটাছিটি করে ঝগড়া করো, ঘরে আর না ধরো। ওই গাধাগুলো তোমাদের সাথে তুমি মিলে ব্যাগ গেছে ধরো, না? ব্যাগ ধরো, গাধাগুলো ধরো না কোথায়? ব্যাগ। আচ্ছা, ওরা ওই স্টেশনে অপেক্ষা করতেছে, বাসের টিকিট সবকিছু অসম্ভব। আছে এর মধ্যে। অসম্ভব। বাবা ওঠো, ওঠো। আরে না, আরে বাবা ওঠো উঠো। না। কোথায় যাবো? উঠো। আরে ওঠো, আর ওঠো। কি এই মুশকিল? কাপড়ে এই পাগলামি করতেছো। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমরা পাগল জামা হয়ে গেছি। কাপড়, টাকা পয়সা, তারপর ওষুধ টষুধ সব এর মধ্যে আছে, তোমরা যাও। আসো। চলো চলো, আসো। কোথায় যাবো? তোমরা এখানে টিকিট আছে, এক মুহূর্ত না, তোমরা কক্সবাজার ওয়েট যাও। করতেছে, এই যে নাও, ব্যাগ নাও। ওর সাথে? হ্যাঁ, একসাথে যাবা, ধরো। যাও। আমি আগে বাইরে যাবো, একদিন যাও না, কক্সবাজারে যে ঝগড়া করো। আপু, সকাল হয়েছে তো, দেখছি। খুব খিদা লাগছে। চিরুটা দে তো। খিদা লাগছে তো। তুই আলাদা রান্নাঘরে যা, ফ্রিজে দেখ ডিম আছে মনে হয়, ব্রেড টেড থাকতে পারে, ভেজে খাওয়া যা। কিন্তু কেমনে, মানে আমি তো ডিম ভাজতে পারি না। ডিম যেরকম করে ভাজে সেরকম করে ভাজবি। আর পারলে তো আমি তোমার বলতাম না, আমার একটু দাও না নাস্তাটা। না পারলে ওই ইয়েতে যাও, হোটেলে যাও, হোটেল থেকে রুটি ডিম ভাজি এগুলো কিনে আনো, তারপর খাও। বুঝলাম না, আব্বা আম্মা 2 দিনের জন্য বাইরে গেছে, আমি নাস্তা খাবো, আমি এসে তোমার রিকোয়েস্ট করলাম, আর তুমি আমারে মানে হোটেলে গিয়ে খাইতে বলতেছে, এত খারাপ অবস্থা হয়ে গেল। এখন তাহলে বোঝো আম্মা সারাদিন কত কষ্ট করে, সকালবেলা উঠে যে এতগুলা মানুষের রান্না বাড়া নাস্তা বানানো, তারপর সারাদিন কত কাজ, এখন বোঝো। আম্মা খালি আমার নাস্তাই বানায় না, তোমার নাস্তা বানায়, ঠিক আছে? আর আম্মা কি কষ্ট করে ওটা আম্মা থাকাকালীনই আমি জানতাম, এখন আম্মা নাই বলে আমার সেটা বুঝতে হবে না, ঠিক আছে? আর তোমার বুঝাইতে হবে না আমার। মানে তুমি একটা বড় বোন, আমি একটা ছোট ভাই, ঘরে সকালবেলা ওইটা নাস্তা পাইতেছি না, তোমার এসে একটু নাস্তাটা রেডি করে দিতে বললাম, তোমার বিন্দু মাত্র মায়া দয়াটুকু নাই, ফিলিংস নাই আমার প্রতি যে একটু নাস্তাটা বানায় খাওয়াবা। আমার তো এরকম ভাইয়ের দরকার নাই, যে ভাই প্রেম করার জন্য ফরিদপুরে যায়, ওখানে যায় আবার ধরা খায়, সেটার জন্য বাসায় আম্মা আব্বা টেনশন করে। আমার তো এরকম ভাইয়ের কোনো দরকার নেই, তাই না? শোনো, সবসময় এক ফরিদপুর নিয়ে খালি খোটা দেবে না, বুঝতে পারছো? মানুষ জীবনে বারবার ভুল করে না, একটা ভুল না হয় করছি, মাফ করতে পারো না, এটা নিয়ে সবসময় এরকম আমাদের খোঁচাও কেন তোমরা? করো কেন, এসব করার সময় হুঁশ থাকে না? শোনো, তোমার মতো তো ঘরের কোনায় বসে কুটুর কুটুর করে প্রেম করি না, বাইরে গিয়ে প্রেম করি, মাঠে ঘাটে দৌড়ে অনেক কষ্ট করে প্রেম করতে হয়। ফেরারি প্রেমে যে কি কষ্ট এটা তুমি বুঝবা না। আর দিবানা নাস্তা মানে চিরুনি আনাইছো কেন? চিরুনি এসে উঠটা নিয়ে যাও। চিরুনির কাজ হয়ে গেছে আমার। সোহাগ, তুমি কি খাবা? যা আছে মানে? কিন্তু অনেক কিছু যায় বাইক না, কি কি আছে? হ্যাঁ, আছে তো সব কিছু, বললাম না। কি কি আছে? ডিম আছে, পরোটা আছে, ডাল ভাজি আছে, চাও আছে। সব কিছু খাবা? সব কিছু দাও। এল্লা, খাইতে পারবা তুমি? হ্যাঁ, তুমি কি খাবা? কি? হ্যাঁ, ধর মিয়া, আমি কোনোদিন বাইরে নাস্তা খাইছি নি মিয়া। আর আরে অনিয়ানো কিলে লইছে নাস্তা খানো। এই আমরা তো এই যে খাই, মাঝে মাঝে এখান থেকে নিয়ে খাই আমরা। আন্নগো ঘরের কি জামা লইছে না, হিলে আঙ্গরি এনে লইছে না মিয়া। আমি তো ঘরে বই বই টিভি দেই তারপর আস্তে আস্তে নাস্তা একটা ডিম পোস্ট করে দিব, ভাজি করে দিব, হের ওরাই নাস্তা খাই। আর ইয়ানের বাঙ্গা চুরা একটা ইয়ের মধ্যে লইছে মিয়া নাস্তা খানো। এইখানে ডিম পোস করে দেবো, সমস্যা নাই, খালি টেলিভিশনটা দিতে পারবো না। এই ব্যাগ না, একটা ডিম পোস দাও। আর তুমি সব খাবা, ভাজি টাজি যা আছে সব দে। হ্যাঁ, ওই পরোটা, শুকনা পরোটা দিস, তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা দিও। আরে বিশু, কই থেকে তুমি? হ্যাঁ, এই যে কেন চুল কাটাইতে আসছি? এই যে কি চুল কাটায় নাকি? হ্যাঁ, তো বুঝেন না কেন আসছি? নাস্তা করতে আসছি। ও, তো তুমি তুমি বাসা রেখে বাইরে নাস্তা করবা কেন? হ্যাঁ, বাসায় আম্মা নাই, নাস্তা বানানোর কেউ নাই, তাই এখানে আসছি। দেখছো, এটা তো বলে কপাল, বুঝছো? আমগো তো বাপ মা নাই, আমরা প্রতিদিন এই জায়গা থেকে নাস্তা নিয়ে খাই। তোমার বাপ মা আছে, তুমি তো বাইরে নাস্তা করো না, আজকে করে দেখা যায় কেমন লাগে, বুঝছো? উনি কি? উনি গ্রাম থেকে আসছে, ও হান্নান, ওর নাম। আন্না আন্না চুলের কিলে ভাই যেত, চুলের মনে হয় শীতলাটির মতো দেওয়া যায় চুলেটারে। নাইলে তৈল লাগান না, নারিকেলের হাতা দিয়ে ঘষেন প্রতিদিন সকালবেলা। কি আবল তাবল বলতেছে? তাই যে বললো যে নারকেল তেলের পাতা তো ঘষো নাকি মাথা?
নাইলের তেলে নাইলের হাতা দিয়ে ঘষলে চুলের হয়ে যায়, হাড়ির মতো দেওয়া যায়। আপনি চুল অনেক সুন্দর। আই তো দৌলি সর্ষের তৈল দিই 2 বার চুলের। এই নাস্তা দেন। হ্যাঁ আম্মা, হ্যাঁ শিমু বল। এই তো তোমরা পৌঁছাইছো ঠিক মতো? হ্যাঁ আমরা ঠিক মতো পৌঁছেছি। আচ্ছা, তো হোটেলে উঠছো? না এখনো হোটেলে উঠি নাই, হোটেলে উঠে হোটেলের নামটা আর ফোন নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তা জানাই দিও কিন্তু তাড়াতাড়ি। তোরা নাস্তা করেছিস? হ্যাঁ নাস্তা করছি। মিশু খেয়েছে? হ্যাঁ সবাই নাস্তা করছে। ঠিক মতো বাসার দিকে খেয়াল রাখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ নাস্তা করছিস? আমি অলরেডি হোটেল থেকে করে আসছি। রুটি খান না? রুটি তো অলরেডি ভালো এমনিতে। এখানে রাখুন প্রসাদ। 2 টাকা কলাই তো খাবেন, ভালো। কলা রুটি দিয়ে অনেক মানে মজা লাগে। তো 3 স্লাইস আছে, খেয়ে ফেলাইবেন নিশ্চয়ই না? খান। পানিটা তো ভালো লাগতেছে কেন? কোনো কথাই তো বল না। ভাগ্যের যে কলার জবান নাই, যেমনি কামড় দিতেছেন, কলা তো বাবা গোমাগো করে চিল্লানি দিত। দুটা কলাই তো খেলেন নাকি? ভালো। কলা গাছে উঠে কলা বাবুলে। হ্যালো। সালামু হাসান ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। একটা দরকার ছিল, আমার একজন রিলেটিভের রক্ত দরকার, এ পজিটিভ গ্রুপ। আপনার কি পরিচিত আছেন যে রক্ত দিতে পারবে? আপনারই তো পরিচিত একজন আছে, আমারই এ পজিটিভ। তাই? আচ্ছা তাহলে আপনি দিতে পারবেন আজকে? শিওর, কেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি কোন হসপিটালে। থ্যাংক ইউ হাসান ভাই। আপনি এখনই SMS করেন, আমি রওনা দিলাম। জি ওয়েলকাম। এখান থেকে কোথায় যাবেন? এই তো ইউনিভার্সিটির দিকে যাব। আমি নামিয়ে দেবো না আপনাকে? ও শিওর। তো আপনি খাবেন না? না না না, আপনি শুরু করেন, আপনার খাওয়া দরকার, কারণ রক্ত দিয়ে এসেছেন। থ্যাংক ইউ। হাসান ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। হাসান ফারিয়াবু কেমন আছে? ভালো। ওর সাথে অনেক যাবত দেখা টাকা নাই। আমার সাথে অনেকদিন দেখা হয় না। ও তাহলে আসি। হ্যাঁ কই এখানেই বসো? না না, সামনে বসি, একটু ভেজাল আছে। একটা প্রশ্ন করি? শিওর। পারিয়াটা কে?